উনি তো রাজনৈতিক সরকার, উনি এটা টার্গেট দিয়ে দিলেন, কিন্তু বাস্তবায়ন যে করবে তার উপরে ওনার নিয়ন্ত্রণটা কতটা। নেপাল, ভারত বা অন্য দেশের তুলনায় আমার ট্যাক্স জিডিপি রেশিও কেন 6.9 বা সামথিং থাকবে? তো 15, 16, 17 হওয়ার কথা। এই যে 15 যদি ধরি আর একটা যদি 7 ধরি, 8% হচ্ছে আমার জিডিপির 8%, আমার ট্যাক্স উধাও নাই। এবং এটা ইকোনমিতে একটা বিরাট বৈষম্যের একটা নির্দেশক। তো এখন এই বৈষম্যের নির্দেশক যখন আমি জানছি, তখন আমি ওকে এই কথা বলতে পারবো না যে ও পারে না, ঠিক আছে এটা খুব বেশি হয়ে গেল, দেওয়াটা টার্গেটটা দেওয়াটা বেশি হয়ে গেল। কিন্তু আমার বাজেট তৈরির যে সনাতন যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমি যখন আয়ের বাজেট 9-30 করছি, 38 করছি, তখন তো আমার ওখান থেকে একটা সার্টেন পার্সেন্টেজ, IMF যেটা বলে থাকে সাধারণত 5% অফ জিডিপি আপনি রাখতে পারেন, একটা গ্যাপ থাকতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ, থাকতে পারে। তো সেইটা ধরলে আমার তো এটা সিম্পল ম্যাথ। আমি যেহেতু ব্যয়ের বাজেট বড় করেছি, সেহেতু অটোমেটিক্যালি এটাখানে আসবে, রেভিনিউর টার্গেট বাড়বে। আবার এই আচ্ছা, বাড়বে না, সাথে সাথে আমরা দেখলাম যে যারা বিশ্লেষক আছেন তারা এই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাকে অলিক কল্পনাও বলেছেন। না, এটা ঠিক না। কারণ আমি ব্যয় করছি ইকোনমির জন্যে, ইকোনমিতে বিনিয়োগ হবে। আমি বলছি আমি ইকোনমিকে ঘুরাবো, এখানে বলা আছে বা অচল অর্থনীতিকে ঘুরানোর জন্যে এটা করা হচ্ছে। আমি অচল অর্থনীতিকে যদি সত্যিই ঘুরাতে পারি, এখানে ইফ অ্যান্ড বাটের প্রশ্ন। হ্যাঁ, যদি আমি ঘুরাতে পারি তাহলে আমার রেভিনিউ কেন বাড়বে না? রেভিনিউ বাড়তে হবে। রেভিনিউটা আসে অর্থনীতি থেকে। অর্থনীতি যদি সচল থাকে তাহলে তাহলে আপনি এদিকে বলছেন আপনি অর্থনীতিকে সচল করবেন, আবার ওদিকে এনবিআরের বেলায় তার টার্গেট দেওয়ার সময় বলছেন যে না, এটা একটা ওয়ালিক হয়ে যাচ্ছে। এটা ঠিক না, এটা দুটোর ভিতরে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমি বলছি যে বাজেট যেটা বড় দেওয়া হচ্ছে ব্যয়ের, সেটাকে সত্যি বড় ব্যয়ের বাজেট হতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা এরকম না যে ভুয়া বিরাট বিরাট ফিগার দেখিয়ে আমি বাজেটকে বড় দেখালাম, তারপরে সেই খরচের সাথে আমার কোনো মিল নাই, এবং তাতে যে বৈষম্যটা, অসামঞ্জস্যটা তৈরি হয়েছে, সেটা এই নতুন সরকারের কাছে, এই প্রতিশ্রুতিশীল একটা সরকারের কাছে, যারা তাদের নির্বাচনী ইশতেহারে বা এর আগে আরও কিছু কর্মসূচি দিয়ে তারা বলেছে যে তারা একটা পরিবর্তন আনবে, সেই পরিবর্তন প্রত্যাশী সরকারের কাছে এটাকে দুটোই আমি মনে করি যে বাস্তবায়নে তাকে সেই দক্ষতা দেখাতে হবে। এবং এ ব্যাপারে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় আমরা প্রায় বলি পলিটিক্যাল কমিটমেন্ট নাই, তাই এটা হচ্ছে না। তাই সেই পলিটিক্যাল কমিটমেন্টটা তাকে দেখাতে হবে। এখানে তো ইতিমধ্যে একটা সমালোচনা তৈরি হলো যে এই সরকার আসলে শুধু তাদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা রাখতে গিয়ে বাস্তবের একটু বাইরে চলে গিয়ে আসলে এই বাজেটটা পেশ করলো না। না, আমি সেটা মনে করি না। আমি মনে করি বাস্তবায়ন কে করবে? উনি তো রাজনৈতিক সরকার, রাষ্ট্র, উনি এটা টার্গেট দিয়ে দিলেন, কিন্তু বাস্তবায়ন যে করবে তার উপরে ওনার নিয়ন্ত্রণটা কতটা। এবং বাস্তবায়নের ওই লোক যদি ঘুরিয়ে এটাকে টুইস্ট করে এবং সেটা যদি না ধরতে পারা যায়, যেমনটি অতীতে করা হয়নি, অন্যভাবে একে অন্যের শাসন করে সরকার রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে, রাষ্ট্র সরকারের ভিতরে ঢুকে গেছে, এই পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু এই বাস্তবায়ন হবে না। এখানে এই ডিস্ট্রিক্ট তাদের মানতে হবে যে আমি নীতি নির্ধারক, আমি পলিটিক্যাল কমিটমেন্ট আমার আমি এইটা করতে হবে, করেই আনতে হবে। যেমন আমি অটোমেশনের ব্যাপারে বলি, যেমন এই যে আমরা সবাই জানে আমরা বাস্তবায়ন আর ওই নীতি বিভাগের যে আলাদা করা হলো, হ্যাঁ, এটা কিন্তু রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের হয়। বাজেট বক্তৃতার ভিতরেও উনিও বলেছেন যে এটা করা হবে। সরকারকে সেই জায়গায় থাকতে হবে, রাষ্ট্রকে, যে আমি এইটা করব। তাই এটা করার জন্যই যারা বাস্তবায়ন করবেন তারা যদি 9-6 করে এদিক ওদিক সরে যান তাহলে তো এটা হবে না। বাজেটটাকে আসলে বাস্তবায়ন করার জন্য সেখানে একটা জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। আমি সেটাই বলছি, ওই জবাবদিহিতাটা নিশ্চিত করেই তারপরে, যেমন আমরা সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম, এবং ওটা উচিত ছিল যে এই যে এনবিআর কত পড়তেছে 6,95,000 কোটি টাকা। না, সে তো টোটাল রাজস্ব এনবিআর 6,15,000 আমি ধরে নিলাম 6,15,000। এই যে 6,15,000
সে কোন কোন খাতের থেকে করবে এটা তার বলা উচিত ছিল, কারণ জবাবদিহির কথাটা আপনি কিছুক্ষণ আগে তুললেন, জবাবদিহিটা তো আনতে হবে। আমাদের মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেব আমাদের প্রথম যে বাজেটটি দিয়েছিলেন 786 কোটি টাকার, উনি কিন্তু একবার টোটাল হিসেব করে দেখিয়ে দিয়েছিলেন, আমি এই জায়গার থেকে এত আয় করব, এখান থেকে এত আয় করব, এই করব। এবং এই প্রথা কিন্তু 2015 সাল পর্যন্ত এটা ছিল না। আমি বলছি এটা দরকার কেন আমি বলছি, কারণ এনবিআরকে আমার পরে শেষে ধরতে হবে যে তুমি যে বললা তোমারে আমি যে 615 দিলাম, এই 615 এখান থেকে দেবার, এটার জন্য তোমার হোমওয়ার্ক কই, তুমি কেন করতে পারো না সেটা করার দরকার। 4,000 কোটি টাকা। হ্যাঁ, তা ঠিক আছে, এই কাগজে কলমে এই লক্ষ্যটা খুব আকর্ষণীয়, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন কিনা। না বাস্তবতার প্রশ্নটা